আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ১৩ ও ১৪তম গ্রেডে বিভিন্ন পদকে ১০তম গ্রেডে উন্নীত করার দাবি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডে যে সকল কর্মচারী আছে, সে সকল কর্মচারীদের ১৩ এবং ১৪তম গ্রেডে যারা আছেন, তাদেরকে ১০তম গ্রেডে উন্নীত করার দাবি কিন্তু উঠেছে। এবং এটা যদি বাস্তবায়িত না হয় তাহলে কিন্তু কর্মবিরতির পর্যন্ত কর্মসূচি কিন্তু আসতে পারে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ১৩ এবং ১৪তম গ্রেডে বিভিন্ন পদকে ১০তম গ্রেডে উন্নীত করার দাবি কিন্তু আসছে। তো সেটা বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা ঐক্য পরিষদ রাষ্ট্রের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর এবং সংস্থার ১৩ ও ১৪তম গ্রেডের পদকে ১০তম গ্রেডে উন্নীত করার দাবি কিন্তু উঠেছে। সংগঠনটির নেতা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা এ বিষয়ে ঘোষণা না দিলে ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে তারা। এবং এরপর যদি দাবি পূরণ না হয়, সারা দেশে সরকারি প্রতিষ্ঠান কর্মরত এই পর্যায়ের কর্মীরা কর্মবিরতি দিয়ে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেবেন। এ ধরনের কর্মসূচি কিন্তু আসতে পারে। তো বিভিন্ন দাবি কিন্তু এখন বর্তমানে কিন্তু আসতেছে। মর্গ ভাতার বিষয়ে কিন্তু একটি কথা উঠতেছে। সরকার আসলে মর্গ ভাতা দিবে কি দিবে না সে বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই। এরই মধ্যে এই যে বাংলাদেশ প্রশাসনিক ঐক্য পরিষদ, তারা কিন্তু সরাসরি যে কর্মবিরতির যে ঘটনা ঘটতেছে সেটা কিন্তু এখন আসতে পারে। তো এখন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ বেলাল হোসেন শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই বৈষম্য দূরের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তবে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই আন্দোলন এর মাধ্যমে দাবি আদায় করতে হবে। যেসব পদগুলো প্রশাসনিক কর্মকর্তা পদ পরিবর্তন করার দাবি জানিয়েছেন সেগুলো হলো প্রধান সহকারী, উচ্চমান সহকারী কাম করণিক, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, সহকারী ষাটলিপিকার, হিসাবরক্ষক ও অন্যান্য পদমর্যাদার পদগুলো। এই পদগুলো যেগুলো আছে তারা সরাসরি তারা চাচ্ছে যে ১০ম গ্রেডে উন্নীত করার জন্য, সেই বিষয়টা কিন্তু তারা এখানে মূলত বোঝাতে চাচ্ছেন। তো এগুলো বর্তমানে ১৩ ও ১৪তম গ্রেডে রয়েছে। ২০১৫ সালে যে পে স্কেল এর আগে এগুলোকে তৃতীয় শ্রেণী পদ বলা হতো, তবে প্রশাসনিক কর্মকর্তা ১০ম গ্রেড পদ, যা দ্বিতীয় শ্রেণী পদের অন্তর্ভুক্ত। তা এটা কিন্তু কিছুটা উন্নতি করা হয়ে এখন কিন্তু প্রশাসনিক কর্মকর্তা কিন্তু করা হয়েছে। বেলাল হোসেন জানান, যদি তাদের দাবি না মানা হয়, তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন এবং এরপর সারা দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মীরা কর্মবিরতির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেবেন বলে হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্নভাবে এই বৈষম্য নিরসনের দাবি জানানো হয়েছে, কিন্তু সরকার কোনো সাড়া দেয়নি। তাই সংগঠনের কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে মাঠে নামতে তারা বাধ্য হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৯৯৫ সালে বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় প্রধান সহকারী, উচ্চমান সহকারী পদগুলো প্রশাসনিক আদেশের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদল করা হয় এবং এসব পদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এরপর বাংলাদেশের সুপ্রিম কোর্ট, পাবলিক সার্ভিস কমিশন, গণভবন বা বঙ্গভবন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এইসব পদ পরিবর্তন করা হয়। স- সংগঠনের সভাপতি আবু নাসির খান বলেন, ২৯ বছর ধরে এসব পদে কর্মকর্তারা বৈষম্যের শিকার। বর্তমানে সরকারের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য নিরসন, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৩তম গ্রেড ৩২,৪৫২টি এবং ১৪তম গ্রেড ২৭,৪১৪টি পদ রয়েছে। তবে ১০ম গ্রেডে ৭৪,৯৩১টি পদ রয়েছে। তবে এই পদের জন্য কর্মী সংখ্যা অনেক বেশি। ১৩তম গ্রেডে সবচেয়ে বেশি কাজ করে। মহাসচিব আরও বলে, এছাড়া বিভিন্ন পদে কর্মরত তাদের বেতনের সর্বোচ্চ ধাপ পৌঁছে গিয়েছে, পরবর্তী ধাপের জন্য পদোন্নতি পাচ্ছে না। তবে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির কোনো বাধা নেই। এদিকে সংগঠনের দাবি মেনে না নেওয়া হলে তারা আন্দোলন অব্যাহত রাখবে। এবং যারা ১৩ থেকে এই যে ১৩ এবং ১৪তম গ্রেডে যে সকল কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু বেশ দীর্ঘদিন ধরে তাদেরকে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে, কিন্তু ১০ম গ্রেডে কিন্তু উন্নীত করা হয়নি। এবং যারা এই পদে আছেন, বিশেষ করে প্রধান সহকারী, উচ্চমান সহকারী কাম করণিক, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, সহকারী ষাটলিপিকার, হিসাবরক্ষক, এরা কিন্তু এখন প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ সচিবালয়ের কিন্তু তারা ষাটলিপিকার, কম্পিউটার অপারেটর যে সকল পদ আছে
এরা কিন্তু সরাসরি এখন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কিন্তু কর্মরত আছে, কিন্তু তাদের কিন্তু গ্রেডটা কিন্তু ওইভাবে বাড়ানো হচ্ছে না, শুধু সচিবালয়তেই আছে, বাট অন্যান্য সেকশনে কিন্তু দশম গ্রেড কিন্তু করা হয়নি, যেটা খুবই দুঃখজনক। এবং সরকারের কাছে কিন্তু তারা এটা দাবি জানিয়েছে। এই কর্মচারী ঐক্য পরিষদ যারা আছে তারা কিন্তু এই দশম গ্রেড করার দাবিটা কিন্তু জানিয়েছে, এবং এটা কিন্তু বাস্তবায়িত না হলে কর্মবিরতি হতে পারে। এদিকে আগামী 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু 11 থেকে 20 গ্রেড যে চাকরির ফর্ম আছে, সরকারি চাকরির যে ফোরাম আছে, তারা কিন্তু একটি মহাসমাবেশের ডাক দিয়েছে। সেখানে কিন্তু পে স্কেল সহ 6টি দাবি রয়েছে, এবং এই যে 10টা যে গ্রেড, 1 থেকে যে 20টা যে গ্রেড, সেই 20টা গ্রেডকে যাতে 10টা গ্রেড করা হয়, পে স্কেল ঘোষণা করা হয়, মর্গ ভাতা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য হলেও ন্যূনতম 6,000 টাকা মর্গ ভাতার দাবি কিন্তু দেওয়া হয়। সরকার কিন্তু মর্গ ভাতার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এবং অর্থ উপদেষ্টার মন্তব্য শুনে বোঝা যাচ্ছে যে সরকার আপাতত মহার্ঘ ভাতা দিতে ইচ্ছুক নয়। দেশের অর্থনীতি খারাপ, এই ধারণা থেকেই মহার্ঘ ভাতা কিন্তু আসলে দিতে চাচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন অর্থনীতিবিদ এবং বিভিন্ন যে মিডিয়া, তারা কিন্তু মহার্ঘ ভাতার বিপক্ষে কথা বলতেছে, এবং সরকারকে কিন্তু বিভিন্নভাবে চাপ দিচ্ছে যে মহার্ঘ ভাতা দিলে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। সামনে পবিত্র মাহে রমজান, এই রমজানের আগে যদি মহার্ঘ ভাতা দেওয়া হয়, তাহলে সাধারণ জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সাধারণ মানুষ যারা আছে তারা অনেক কষ্টে থাকবে। এই ধরনের যুক্তি কিন্তু দেখানো হচ্ছে, যেটার ফলে কিন্তু বর্তমানে 11 থেকে 20 গ্রেড যে সকল কর্মচারী আছে তাদের যে মর্গ ভাতার প্রাণের দাবি, সেটা কিন্তু এখন আর বাস্তবায়ন আদৌ হবে কিনা সেটা কিন্তু সন্দিহান। তো বাংলাদেশ প্রশাসনিক কর্মরত ঐক্য পরিষদ, তো তারা কিন্তু যে দাবিটি জানিয়েছে, তাদের পদ থেকে অর্থাৎ 13-14 পদকে সরাসরি দশম গ্রেডে উন্নীতকরণ, এ সংক্রান্ত কিন্তু একটি পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন যে এ, অর্থ মন্ত্রণালয়ের যারা সিজিডিএফ, অর্থাৎ এই যে মহান হিসাব নিরীক্ষক, যারা মহা হিসাব নিরীক্ষক অডিটর পদ যারা আছে, তারা কিন্তু এই 13-14তম গ্রেডেই ছিল। তো তারা কিন্তু সরাসরি দশম গ্রেডে উন্নীতর কিন্তু দাবিটি জানিয়েছিল, এবং যেহেতু তারা হিসাব নিয়ন্ত্রক অফিসে কাজ করে অডিটর হিসেবে, তারা এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, বিল, বাজেট নিয়ে কিন্তু তারা কাজ করে, তারা কিন্তু কর্মবিরতির হুমকি দিয়েছিল, এবং তাদের দাবিটি কিন্তু মেনে নেওয়া হয়েছে, এবং তাদের এখন পদটি কিন্তু সরাসরি দশম গ্রেড। তো এই ধরনের আন্দোলন করলেই হবে না, সরাসরি সে আন্দোলনের একটা কর্মপরিধি সেট করতে হবে। শুধু সংবাদ সম্মেলন বা এই ধরনের আন্দোলন ডাকলে কিন্তু কাজ হবে না। সরাসরি যদি কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি যদি না আসে, তাহলে মর্গ ভাতা, পে স্কেল, গ্রেড উন্নীতকরণ, এটা আসলে কোনো কিছুই হবে না। এই জিনিসটা যদি এই সকল কর্মচারীরা যদি বুঝতে পারে, সরকারকে যদি ভালোভাবে বুঝাইতে পারে, তাহলেই তাদের দাবিটা কিন্তু সঠিকভাবে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।